ইন্ডিকেটর দিয়া যান। গ্রাম্য পরিবেশে ঘোরার জন্য আইডিয়াল একটা প্লেস এটা। এইখানে ক্রাউডটা মূলত দেখেন, কত নৌকা। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন বাজে 5:43। আমি রুদ্র আর রুদ্র একটা স্টুডেন্ট, আমরা বের হয়েছি একটু সাবদি যাব। আমি লাস্ট ওইদিকে গেছিলাম 2021 সালে, এরপর থেকে আর যাওয়া হয় নাই। আমরা আজকে বেশি লেট করে ফেলছি, আরও আগে আসা উচিত ছিল, তাহলে আপনাদেরকে ভিউটা খুব সুন্দর দেখানো যাইতো। এই রাস্তা দিয়ে একদম মুন্সিগঞ্জ পর্যন্ত যাওয়া যায়। এমটির হর্নটা হচ্ছে চিকন, বাট অনেক দূরে যায়। আর আমারটা হালকা একটু মোটা, কিন্তু তেমন একটা দূরে যায় না। আমি সেগারের হর্ন লাগাই ওইটার ফ্যান হয়ে গেছিলাম, এখন ওইটা আবার লাগাইতে হবে এই আর কি। সবসময় ট্রাই করবেন যখন লং ট্রিপে যাবেন তখন এই ধরনের বড় গাড়ির পিছনে না থাকার। হ্যাঁ, এইগুলা হচ্ছে বিপদের কারণ হইতে পারে। এরা হুটহাট ব্রেক করে যাত্রী নামানোর জন্য, বা যে কোনো দিকে মুভ করতে পারে। তো ট্রাই করবেন, একটা গিয়ার কমাবেন, তারপর একটা টান দিবেন, যেভাবে ওভারটেক করার সময় যখন দেখবেন স্পিড পাচ্ছেন না, একটা গিয়ার কমায়া তারপর টানটা দিবেন। এত দূর হওয়ার তো কথা না, আমি তো আসছিলাম এর আগে, আমি যদিও রিক্সা দিয়ে গেছিলাম, বাট এত দূর হবে, আচ্ছা হইতেও পারে। তো রুদ্র নারায়ণগঞ্জ দিয়ে আসছে চাষারা হইয়া, তো ওই দিক দিয়েও চিনে, এই দিক দিয়ে চিনে না, মদনপুর দিয়ে। এই জন্য ম্যাপ অন করে নিচ্ছি। এদিকের ম্যাক্সিমাম বাইকারদের কোনো হেলমেট নাই, তারপর 3 জন চালাচ্ছে দেখেন। ভারী গাড়ি চলতে চলতে দুই পাশ অনেকটা ঢাল হয়ে গেছে, মাঝখান দিয়ে উঁচু। তো এটাও কিন্তু আমাদের বাইকারদের জন্য প্রবলেম, রাস্তার কন্ডিশন যাই হোক, কারণ আমরা 2 চাক্কার উপর লিড করে চলি। তো রাস্তা যদি আঁকা বাঁকা হয়, উঁচু নিচু হয়, আমাদের জন্য প্রবলেম। এদিকে আবার হালকা একটু ফ্রাম্বলিং, কিন্তু বাইকারদের জন্য জ্যাম বলে কিছু নাই। পরিস্থিতি যেমনই হোক আমরা বের হয়ে যাব। FZX-টা কিন্তু একটা ভদ্রলোকের গাড়ি, কিন্তু ভদ্রলোকগুলা গাড়িটা এমনভাবে চালাচ্ছে, ইন্ডিকেটর দিয়া যান। রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। পাহাড়ি রাস্তার মতো পুরো। দেখছেন কি টার্ন, এইসব টার্নগুলো না ক্লাস ধরে করলে পড়ে যাওয়ার স্কিড মানে পসিবিলিটি থাকে। মানে গাছ দুই পাশে যে গাছ লাগাইছে, এগুলো প্রায় রাস্তার মাঝে চলে আসছে। যদি আপনি কোন ঘেঁষে যান তাহলে রাস্তার এই ফুলের গাছগুলোর সাথে আপনার শরীর বেজে যাবে। গ্রাম্য পরিবেশে ঘোরার জন্য আইডিয়াল একটা প্লেস এটা। তো ফাইনালি আজান দিয়ে দিল এখানে আসতে আসতে।
রং 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 রোডে এত জোরে আসে। এইটা হচ্ছে সাবদির আসল সৌন্দর্য, অর্থাৎ রাস্তার পাশে হচ্ছে নদী। এটা হচ্ছে শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির। ওয়াও, মন্দিরটা তো অনেক সুন্দর। তোমাদেরকে দেখাবো, আর সামনে যাই মামা, একটু সামনে যাই। এই অঞ্চলগুলো একটু বেশি জমজমাট। আমরা যখন এদিকে আসছিলাম, আমরা ডান দিকের এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে গেছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে একটা পার্ক, গ্রিন গার্ডেন পার্ক। পার্কটার ভিতরে যদিও আমি ঢুকি নাই, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। অনেক বাইকাররা এখানে আসছে। এদিক থেকে একটা ঘাটে দাঁড়াবো, আপনাদেরকে জাস্ট দেখাবো একটু যে জায়গাটা আসলে কত সুন্দর। দেখেন কি পরিমাণ বাতাস। এরকম একটা প্লেসে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে, যে এদিকে আইসা ছবি তোলা যায়। প্রচুর পরিমাণের ফুল গাছ, এই টাইপের ফুলগুলা মানে রাস্তার দুই পাশ জুড়ে বিস্তৃত। এখান থেকে নৌকা নেওয়া যায়, নৌকা নিয়ে পুরোটা এরিয়া ঘোরা যায়, দেখা যায় ঘুরে। এই তো রাস্তার পাশে কিভাবে বেঞ্চ বসাইছে, মানুষ এইভাবে বসতে পারে। এখানে ফুচকা চটপটি মূলত বিক্রি করা হয়। সবাই মূলত এই অটোগুলা নিয়ে এখানে আসে। এইখানে ক্রাউডটা মূলত দেখেন, কত নৌকা। আসলে যেখানে নদী আছে ওই জায়গাগুলোতে ঘোরার অন্যরকম একটা আনন্দ আছে, কারণ নদীর পার প্রচুর বাতাস থাকে। নদীর ওই পার আরেকটা গ্রাম, সেটাও সুন্দর। এই জায়গাটা মূলত পপুলার হয়েছে নদীর কারণে। তা নদীর পাশে এসে বসা যায় এবং এখানের একটা অন্যরকম একটা ফিল নেওয়া যায়। যারা নদীর পাশে আশেপাশে থাকেন তারা কিন্তু নদীর একটা স্মেল আছে, এই স্মেলটার জন্য অনেকে আসেন। এখন বাজে হচ্ছে 8:06। তো এদিক থেকে বের হয়ে যাচ্ছি, কারণ রুদ্র ওর বাসার চাবি নিয়ে আসছে। তো রাব্বু বাসায় বাইরে দাঁড়ায় আছে, তো ও আর একা একা যাবে না। আমি এই জন্য চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু ওয়েদারটা অনেক জোশ ছিল। অ্যান্ড দেখেন গাছের পাতা কিন্তু এখনও নড়তেছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। নদীটা কিন্তু শীতলক্ষার মতো এত কালো না। আমাদের ওইদিকে যে শীতলক্ষা নদী ছিল এটা কিন্তু অনেক কালো, মানে পানিগুলো অনেক দূষিত আর কি। কিন্তু এই নদীর পানি একদমই দূষিত না। অনেক মানুষ দিকে এখানে গোসলও করে। আর শীতলক্ষাতে যেরকম একটা ব্যাড স্মেল থাকে পানির মধ্যে, এটাতে ওইরকম নাই। এক কথায় বলতে এখনও এই নদীটা ওর বিশেষত্ব ধরে রাখছে। সাবদি জায়গাটা হচ্ছে এমন মানুষদেরই যারা হচ্ছে একটু খোলামেলা জায়গা পছন্দ করেন এবং জাস্ট পিক তোলার জন্য এই জায়গাটায় আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এটা যেহেতু বন্দর থানার মধ্যে পড়ছে, তো নারায়ণগঞ্জ থেকে যে কেউ এখানে আসতে পারেন। জায়গাটা সত্যি অনেক সুন্দর, যদি আসেন তাহলে বুঝতে পারবেন। তো এলাকায় চলে আসছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।